ভাগবতে আছে যস্যাম অনুগৃহ্ণামি। হোয়াট ইজ দ্য কমেন্টারি আমাদের পড়া দরকার, মানে টিকাটা কি, এর ব্যাখ্যাটা কি। হরে কৃষ্ণ। প্রভু কোথা থেকে আসা? হ্যাঁ ঠিক আছে, বসে। আর বিকাল থেকে দেখি আমি কোথা থেকে আসা হয়েছে। ও তুমি, আবার ভালো করে বুঝতে পারছি না, বুঝতে পারছি। তাই তো বুড়ো মানুষ মনে করছে নাকি? এখন থেকে বুড়ো নয়, জোয়ান। ওকে, তো কি হলো? ভগবান বলছেন, এর ব্যাখ্যাটা আবার শুনতে হবে, খালি শ্লোক জানলে হবে না। ভগবান বলছেন যস্যাম অনুগৃহ্ণামি, যাকে আমি কৃপা করি তার ধন আগে হরণ করি, তাকে গরিব করে দিই। এটা আছে দশমস্কন্ধ ভাগবতে নাকি? whom I give my mercy make him poor first. whom I give my mercy, যাকে আমি কৃপা করি, যস্যাম অনুগৃহ্ণামি হরামি তদ ধনং শনৈ, আমি তার ধন আগে হরণ করি। তাহলে কেউ আর হরিভজন করবে না। হরিভজন করলে ধন হরণ করবে। এই জন্য বেশি করে লক্ষ্মী পূজা করে। অধিকাংশ বাড়িতে লক্ষ্মী পূজা হয়, নারায়ণ আছে কিনা এখন ঠিক নাই। লক্ষ্মী থাকবেই। কেন? লক্ষ্মী নারে চলে? লক্ষ্মীর পূজা করবেই। কিন্তু লক্ষ্মীপতির পূজা করলে কি লক্ষ্মী থাকবে না? নিশ্চয়ই থাকবে। লক্ষ্মীপতির পূজা করলে কি লক্ষ্মী থাকবে না? কিন্তু আর বেশি করে থাকবে। লক্ষ্মীপতি, লক্ষ্মী যার পদসেবা করছেন, বুঝতে পারছেন? লক্ষ্মী যার পদসেবা করছেন সব সময়, সেই নারায়ণ, সেই বিষ্ণু। আর কৃষ্ণের আরাধনা করলে ধন থাকবে না? গুরু মহারাজ, আমি কালকে দেখলাম, ভেরি নাইস এক্সপ্লেনেশন, খুব সুন্দর। yesterday I seen that shlok in Heart and Hello book. In Heart and Hello book, Guru Maharaj is making this translation, very nice explanation. কারণ শ্লোক পড়ে আমরা কিছু বুঝবো না যদি ব্যাখ্যা মহাজনগণ যদি ব্যাখ্যা আমাদের না করে দেন। কি বুঝতে পারছেন? কমেন্টারি, এই জন্য কমেন্টারি মানে, কমেন্টারি মিনস টিকা, টিকা, ব্যাখ্যা। ব্যাখ্যা ব্যাখ্যা করলে বুঝতে পারবো, ব্যাখ্যা শুনলে বুঝতে পারবো, ব্যাখ্যা না শুনলে ভালো। শ্লোক জানলে খুব ভালো, কিছুটা তো জানা গেল। শ্লোক দিয়ে হরিকথা বললে এটা লোককে স্পর্শ করবে। তো এখন এই শ্লোকটা ভালো করে আমাদের জানতে হবে। উই মাস্ট নো ভেরি গুড নাইসলি what is the explanation of this shloka. যস্যাম অনুগৃহ্ণামি, যাকে আমি কৃপা করি, হরামি তার ধনই শনৈ, তার ধন শিখলে আমি তার ধন মানে হরণ করিনি। I take his wealth, তাকে দরিদ্র করে দিই, গরিব করে দিই। কেন? The explanation is there, the ছোট্ট যে মানে কেন হরণ করেন, এই জন্যে যে অবাঞ্ছিত লোকজন যেন ওর কাছে না আসে, আমার ভক্তের কাছে না আসে, এসে ডিস্টার্ব না করে, আমার ভক্তের বিঘ্ন না উৎপাদন না করে। ধন থাকলেই আসবে, আর ধন না থাকলে বাস। এইটাই ভগবানের উদ্দেশ্য। ধন থাকলেই অবাঞ্ছিত লোকজন আসবে, আর ধন না থাকলে কেউ আসবে না। তো আমরা একদিন ভালো করে ওই শ্লোকটার টিকা ধরে ব্যাখ্যা শুনব। এইটুকু আমি জানি যে কেন হরণ করেন, তিনি কেন ধন হরণ করেন। আর ভক্তি তো ধনের প্রয়োজন নেই। কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত কারা বলুন দেখি?
কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত কারা? বলুন। হু ইজ দ্য হাইয়েস্ট টাইপ অফ ডিভোটি অফ কৃষ্ণ? কৃষ্ণের তো অনেক ভক্ত আছে, আপনারা জানেন। বলুন, কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত কারা? নারদ মুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারদ মুনি তো আমাদের দেখিয়ে দিলেন। নারদ মুনি তো দেখিয়ে দিলেন তিনি কোথায় গেলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে গেলেন নাকি? ইন্দ্রদ্যুম্ন মহারাজকে গিয়ে প্রশংসা করলেন, বাহ আপনি কি সুন্দর জগন্নাথ দেবের আরাধনা করছেন, বাপরে বাপ, আর কি বিরাট মন্দির তৈরি করেছেন, আর প্রসাদ বিতরণ করছেন, আপনার মানে ভক্তির সীমা নাই। আমরা যখন পুরী ধামে যাই, বাপরে বাপ, জগন্নাথ মন্দির গেলে মনে হয় কোথায় আসলাম। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে আপনারা যারা গিয়েছেন তারা জানেন, জগন্নাথ মন্দিরে গেলে মানে কোথায় আসলাম, রাজকীয় ব্যাপার, না দেখলে বোঝা যাবে না। সরকার ওখানে এখন সরকারও যোগ দিয়েছে, সরকারের দ্বারা পালিত হচ্ছে, মানে কি হচ্ছে, সরকারের মাধ্যমে জগন্নাথের সেবা হচ্ছে, আগে হতো না। উড়িষ্যা সরকার তার মধ্যে আছে এখন, কত পুরোহিত কত কি সবাইকে বেতন দিয়ে দিয়ে রাখছে। আগে সরকার ছিল না, যাই তাদের একবার বংশ পরম্পরাক্রমে জগন্নাথের সেবা চলছে। যারা রান্না করে তার বাবাও, এখন যে রান্না করছে তার বাবাও রান্না করতো, তার বাবাও রান্না করতো, এখন তার ছেলে হয়তো রান্না করবে, কি করবে না জানি না, কিন্তু পরম্পরাক্রমে তারা জগন্নাথের সেবা করে আসছে। যারা পতাকা টানায়, তার বাবাও পতাকা টানাতো, তার বাবা পতাকা টানাতো, সে ছেলে এখন পতাকা জগন্নাথের মন্দিরের উপরে উঠে যাবে, উঠে গিয়ে পতাকা টানাবে, এটা তার সেবা। বা প্রদীপ দেবে, জগন্নাথে প্রদীপ দেবে, তারপরে কত কি সেবা। মালা গাঁথে, দেখেন না ওখানে কত মায়েরা মালা গাঁথে, জায়গা আছে। এইভাবে চলছে জগন্নাথের বিপুল সেবা। পুরীতে রথযাত্রায় কত লক্ষ লক্ষ লোক আসবে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়, জগন্নাথের প্রসাদের কোনো অভাব হয় না। পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর, পৃথিবীর নাকি সবচেয়ে বড় রান্নাঘর হচ্ছে দ্য বিগেস্ট কিচেন অফ দ্য ওয়ার্ল্ড, জগন্নাথ টেম্পল কিচেন, বিগেস্ট টেম্পল নাকি। আর কি সুন্দর রান্না হয়, দেখেছেন না? You know how cooking Jagannath temple? একটা অন্ন বসালো তো, চাল দেবে, জল দেবে, মাড় গালার কোনো ব্যাপার নাই, মাড় গালবে না। চাল দিয়ে জল হিসাব করে দিয়ে মাটির হাঁড়ি একটা নিচে দিল, তারপরে আরেকটা দিল হাঁড়ি, তারপরে আরেকটা দিল, তারপরে আরেকটা দিল, তারপরে আরেকটা দিল, উঁচু করে। সবচেয়ে আগে কোন হাঁড়িটায় রান্না হবে বলুন দেখি? সব উপরটায় আগে হয়ে যাবে, বলো কি ব্যাপার। তারপরে সমস্ত তরকারি টরকারি সম্ভার কিভাবে কি করে জানি না। নারকেল দেবে, নারকেল অবশ্যই, নারকেল জগন্নাথের প্রিয়। দিয়ে আর ডাল, স্পেশাল ডাল, জগন্নাথের ডাল আপনি তো রান্না করেন না, আমি শুনেছি আমাদের মঠে, না করেছি কিনা জানি, কোথাও কোথাও, যেমন জগন্নাথের যেদিন রথযাত্রা হবে বা জগন্নাথের স্নান যাত্রা হলো, সেদিন ঠিক জগন্নাথের মতো রান্না
রান্না হয়, মানে জগন্নাথের ডাল রান্না হবে। জগন্নাথের ডাল রান্না হয় কেউ শিখে নেবেন। আমি তো মুখে বলে কাজ করি না, আমি মুখেই ভাষণ দিই খালি আর কি, নিজে করলে তো ভালো। জগন্নাথের ডাল রান্না করতে হবে। জগন্নাথ ঠিক জগন্নাথে যেমন ডাল রান্না হয় সেরকম ওর মিষ্টি ডাল, আর একটা মিষ্টি ডাল আর একটা একটু নোনা ডাল নাকি, একটা মিষ্টি ডাল, সে তো মিষ্টি দেওয়া হবে, অরহর ডাল, ছোলার ডাল এসব রান্না হয়। আর সে একবারে ঠিক মানে আপনি দেখেছেন তো, আমি আর কি বলবো, মিষ্টি ডাল হবে একটা, আর একটা ডালমা। ডালমা কাকে বলে জানেন তো? ডালের মধ্যে সব সবজি টবজি দিয়ে ডালমা বলে। ডালমাটা নোনা, নুন, আর এটা একটা মিষ্টি। তো এরকম রান্না করা যায়, সব বইয়ের যে রান্নার বই আছে ওর মধ্যে আছে জগন্নাথের ডাল কি করে রান্না হবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো কত বিপুল বিপুল ভাবে ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথের সেবা করছেন। নারদমণি তো খুব বললেন, ইন্দ্রদ্যুম্ন বললেন যারা সত্যিকারের ভক্ত তারা কখনো নিজেকে ভক্ত বলে মনে করে না, বলে না 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 আমি কি ভক্ত, আমার চেয়ে আরো বড় ভক্ত আছেন যারা আমার চেয়ে অনেক সুন্দর সেবা করছেন, তাই নাকি? তো কে আমার চেয়ে বড় ইয়ে করছেন? দেখো গিয়ে কোথায় প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের সেবা দেখো। তিনি ভগবান কোনো বিপদ, কোনো বিঘ্নকে কিন্তু তোয়াক্কাই করেন না, ভয়ই করেন না। সবসময় তিনি কি করেন? বিষ্ণু স্মরণ করেই চলেছেন, বিষ্ণু স্মরণ করেই চলেছেন। কোনো ভয় তার কাছে ভয় নয় নাকি, কোনো বিঘ্নই নয়। ভগবৎ স্মরণের কি মহিমা, ভগবৎ স্মরণের কি পাওয়ার কে দেখালেন? প্রহ্লাদ মহারাজ, বালক, ওইটুকু বালক, স্মরণের দ্বারা। তার কথা তো আমরা শুনেছি ভাগবতে, তিনি কি বলছেন, তার পিতাকে বলছেন অসুর বাড়ি যায়, হে অসুর শ্রেষ্ঠ। বাবা বলেননি, বলে অসুর শ্রেষ্ঠ, অসুর বাড়ি শোনো, কার বলে বলিয়ান? হিরণ্যকশিপু জিজ্ঞাসা, তোর এত বল কোত্থেকে আসলো? হ্যাঁ, তুই কার বলে বলিয়ান হয়েছিস? হ্যাঁ, কিছুতেই মারতে পারছে না হিরণ্যকশিপু, কিছুতেই তাকে মারতে পারছেন না। কত চেষ্টা, কত চেষ্টা, আর কত বলবান, বাপরে, দেবতারা ভয় পায় হিরণ্যকশিপুকে। ব্রহ্মা শিব কজনা ছাড়া সবাই তার ভয়ে ভীত সন্ত্রস্ত। হিরণ্যকশিপুর ভয়ে ব্রহ্মা শিব ছাড়া দেবতা পর্যন্ত ভয় পায়। দেবতারা গিয়ে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে গিয়ে বললেন, বিষ্ণুকে জানালেন, প্রভু আমাদের রক্ষা করুন, হিরণ্যকশিপুর অত্যাচার, আমরা পারছি না। ভগবান বলেন, ঠিক আছে দাঁড়াও, আমার ভক্তির উপরে যখন অত্যাচার করবে তখন আমি যাব। সে প্রহ্লাদের উপরে অত্যাচার আরম্ভ করলো, শেষে কিছুই করতে পারলো না। শেষে হিরণ্যকশিপু বললো, আমি নিজের হাতেই একে আজ দেখে নেবো আর কি, নাকি আমার পুত্রকে আমি নিজের হাতেই বধ করবো। এরকম মন্ত্রী টন্ত্রীর দ্বারা তো কিছু করা গেল না, হলো না। রেগে রেগে এক বলছে, যখন শুনল অসুর বালককে সে তার দলে টেনে নিচ্ছে, হ্যাঁ, যখন শুনল অসুর বালকগণকে প্রহ্লাদ তার দলে টেনে নিচ্ছে,
তাদেরকে সে ভাগবত কথা বলছে, হরির কথা বলছে, হরিভক্ত বানাচ্ছে। একে আর আমি ছাড়বো না, আমি নিজের হাতে আজ আমি দেখে নেব। এই খবর যেই দিয়ে দিল সন্ধ্যমর্ক বাজবার জন্য, বাপরে বাপ, হিরণ্যকশিপু শুনে যেতে আমাকে মেরে ফেলবে। তার আগে আগে খবর দিয়ে দিই যে প্রহ্লাদ এখন অসুর বালকগণকে, সেটা আমরা দেখে এসছি। তার যে স্কুল, বড় পাথরের মধ্যে, এরকম পাহাড়ের উপরে পাথরের মধ্যে দেখালো, এটা যে প্রহ্লাদের স্কুল। প্রহ্লাদ ছাত্রদেরকে নিয়ে বসে, সহপাঠীদেরকে নিয়ে বসে ভাগবত কথা কীর্তন করতেন। অন্ধ্রপ্রদেশে অহোবলম জায়গা নামে পর্বত আছে, পাহাড় আছে, আমি গিয়েছিলাম ওখানে। দেখালো এটা প্রহ্লাদের স্কুল, বালকগণকে। এরকমই বললেন, প্রহ্লাদের ভক্তি দেখো। নারদ মুনি তো খুব প্রশংসা করলেন, প্রহ্লাদ তোমার কত ভক্তি, তোমার জন্য ভগবান স্তম্ভ থেকে নির্গত হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি নারদ প্রশংসা করলেন। প্রহ্লাদ কি বলছেন, আমাকে ভক্ত বলছেন? দেখুন কি আমার চেয়ে বড় ভক্ত হচ্ছে কে? হনুমান। হনুমানের ভক্তি দেখুন, বুক চিরে সে ভগবানকে দেখিয়ে, রামকে দেখিয়ে দিতে পারে। হনুমান কি হয়েছিল এক সময়, সীতাদেবীকে দেখতে হনুমান গিয়েছিল না, বা সীতাদেবী ফিরে এসছেন, ইত্যাদি ইত্যাদি। হনুমানেরই তো সব, হনুমানের কত সেবা। সীতাদেবী আজ প্রসন্ন হয়ে একটা সোনার কি নেকলেস না হার এসব কিছু দিয়েছেন নাকি। এখন হনুমান ওটাকে খালি উল্টে পাল্টে দেখছে, উল্টে পাল্টে দেখছে। এই লক্ষণ রেগে যাচ্ছে, কি করছো তুমি? সীতা মা তিনি দিয়েছেন নেকলেস, গলায় রাখবে না, আমি দেখছি যে এর মধ্যে রাম নাম লেখা আছে কিনা, রাম নাম লেখা আছে কিনা। রাম নাম নাই, ফেলে দিল। আর লক্ষণ সব রেগে গেল, কি তুমি সীতামা দিয়েছে আর তোমাকে ফেলে দিচ্ছে? বলে না, তো রাম নাম লেখা নাই। বলে তোমার শরীরে রাম লেখা আছে? হ্যাঁ আমার শরীরে আছে, দেখবে, এই দেখো ছবি দেখেন না, ক্যালেন্ডার, রাম সীতা হৃদয়ের মধ্যে। তো রামে কি বলে, হনুমানের এত ভক্তি, হনুমানের সেবার তুলনা নেই। প্রভু রামের জন্য কি না করেছে, নারদমণি প্রশংসা করলেন। হনুমান বলে, না আমার চেয়েও বড় ভক্ত আছে, তুমি যাও পঞ্চপাণ্ডব দেখো গিয়ে, ভগবান এদের সখা, ভগবান এদের কত প্রিয়জন, আপনজন, মিত্র। ভগবান এদের মিত্র স্বরূপ, তুমি যাও দেখো। নারদ মুনি এসে তাদেরকে বললেন যে তোমরা কত বড় ভক্ত। তারা বললেন, না আমাদের চেয়ে বড় ভক্ত আছেন। আর কারা? দেখো নন্দ যশোদা ভগবানকে পুত্ররূপে পেয়েছেন, ভগবানকে পুত্ররূপে শাসন করছেন, স্নেহ করছেন। আহা, ভগবান তাদের স্যান্ডেল মানে খড়ম বহন করে নিয়ে যাচ্ছে। নন্দ কিম করদ ব্রহ্ম শ্রেয়ৈব মহোদয় যশোদাব মহাভাগা পপৌযস্য স্তনং হরি। নন্দ মহারাজ এমন কি করেছিলেন, যশোদা এমন কি করেছিলেন, যারা ভগবানকে পুত্ররূপে পেয়েছেন। ভগবান তাদের চটি বহন করে বেড়াচ্ছে, পাদুকা বহন করে বেড়াচ্ছে। এ কি অদ্ভুত, মানে তাদের ভক্তিতে তো এটা সম্ভব।
তাদের ভক্তিতেই তো এটা সম্ভব। ভগবান বলেছেন না, যে আমাকে যেভাবে চায় আমাকে পাবে। ভক্তি বশ, ভগবান ভক্তি বশ, ভক্তি বশীভূত হয়ে যান। বাপরে বাপ, যিনি স্বরাট স্বতন্ত্র, তাকে বশ করা যায় না, যায় শুধু ভক্তির দ্বার। বাস ভক্তিবশ পুরুষ, ভগবান তাদের ভক্তিতে বশীভূত। নন্দ যশোদার ভক্তিতে ভগবান আজ তাদের বশীভূত। তারপরে নন্দ যশোদার প্রশংসা করলেন নারদ মুনি। তাহলে আমার চেয়ে ভালো, আমার চেয়ে ভালো, যাও দেখো গিয়ে ব্রজ গোপীগণকে, যারা কৃষ্ণের জন্য, কৃষ্ণ ছাড়া কিছুই জানে না, জগতের কিছু তাদের জানার দরকারও নেই, জানতে তারা চায়ও না, তাদের ধ্যান জ্ঞান সব কিছু কৃষ্ণ। তারা কৃষ্ণের জন্য মরবার জন্য প্রস্তুত, কৃষ্ণের জন্য তারা অনন্ত নরক যাবার জন্য প্রস্তুত। এইরকম কৃষ্ণের অনেক ঘটনা আছে, আপনারা জানেন। কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, নারদ মুনি একদিন গেছেন দ্বারকায়। দ্বারকাতে, প্রভু কেমন আছেন? আর কেমন আছে, আমার খুব মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা? তাহলে কি করে মাথা ব্যথা সারবে প্রভু বলুন? ভগবানের তো লীলা, ভক্ত মহিমা প্রকাশ করার জন্য আজ ভগবানের লীলা। তিনি বললেন, ভগবান বললেন নারদকে, নারদ যদি আমি কিনে আমার ভক্তে পদধূলি পাই তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। বলি বাবা, নারদ তো ছুটে আসলেন ব্রহ্মার কাছে, শিবের কাছে, এরকম এরকম ব্যাপার। ভগবান দ্বারকায়, তিনি মাথা ব্যথা, তাহলে কি ব্যাপার, ওষুধ কি দেওয়া যায়? বলে ওই যে ভক্তের পদধূলি, আপনার তো ভক্ত, একটু ধুলি দিন আমি নিয়ে যাই। বলি তুমি পাগল হয়েছ? আমার পদধূলি ভগবানকে? অসম্ভব। তারপরে কোথাও পেলেন, নাহলে তো ঘুরে খালি হাতে, শূন্য হাতে ফিরে গেলেন, কেউ দিতে ছিল না। তখন ভগবান, তুমি কি বৃন্দাবনে গিয়েছিল? না, ওখানে তো যাওয়া হয়নি, বৃন্দাবনে যাও। বৃন্দাবনে যেতেই গোপীগণ জিজ্ঞাসা করল, কৃষ্ণ কেমন আছেন দ্বারকায়? নারদ, নারদ মুনি বলুন। কি বলবো? তিনি বলছেন তার মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, মাথা ব্যথা কি করে যাবে? নারায়ণ প্রভুই বললেন যে যদি কোনো ভক্তির পদধূলি পাওয়া যায়, সেই ধুলা লাগালেই আমার মাথা ব্যথা সেরে যাবে। ও তাই নাকি? তাহলে একটু ধুলা নিয়ে দেখো, টেস্ট করে দেখা যাক। আমাদের এই ধুলা নিয়ে যাও। হ্যাঁ, কেউ ধুলা দিতে চাইল না। ভগবানকে কেউ মা পায়ের ধুলো দেয়? হ্যাঁ, কেউ দিতে চাইল না। আজ গোপীগণ তারা বললেন একটু দেখা যাক না, আগে মাথা ব্যথাটা সারুক, যদি সারে। ভগবানকে পদধূলি দিচ্ছ, তার জন্য কি হতে পারে? যদি অনন্ত কোটি নরক হয় তার জন্য আমরা প্রস্তুত, তবু আগে মাথা ব্যথাটা সারুক। হরি বাবা। এইভাবে নারদ মুনি আমাদেরকে বৃন্দাবনে নিয়ে শ্রেষ্ঠ ভক্তির পরিচয় করিয়ে দিলেন। শ্রেষ্ঠ ভক্তির কাছে নিয়ে গেলেন। এসব লীলা। তো তারা অতি সাধারণ, খুব একটা কি বলে ধনাঢ্য কিছু না। দুধ বিক্রি করে আর ক পয়সা হয়। তারা দুধ, দধি, মাখন ইত্যাদি ব্যবসা করে। বৃন্দাবনের গোয়ালিনী তারা, দুধ নিয়ে কারবার।
গাভী বাছুর ইত্যাদিকে পালন করা, তাদের দুগ্ধ দহন করা, সেই দুগ্ধ বিক্রি করা, দুধ থেকে মধু হয়, কি বলেন দধি হয়, আরো কত কি হয়। তো তারা তো খুব একটা মানে উন্নত নয়, কিন্তু তারাই কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ। নারদ মুনি না কি নাম, উদ্ধব মহারাজ, তাদেরকে দেখে কি বললেন, বন্দে নন্দব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধব মহারাজ বলছে, আমি নন্দব্রজের স্ত্রীগণের চরণ রেণুর বন্দনা করি, চরণ রেণুর অভিলাষ করি। উদ্ধব মহারাজ কে কৃষ্ণই পাঠিয়েছিলেন বৃন্দাবনে। কেন? একটা আছিলা করে, আছিলা মানে বলো গিয়ে আমার কথা যে আমি আসছি, আমি আসছি, তোমরা একটু ধ্যান করো, আমাকে দেখতে পাবে। কৃষ্ণ মজা করে এসে বলেছিলেন, উদ্ধব মানে কিছু বলে দিয়েছিলেন, তুমি এসব বলবে। উদ্ধব বলে ফেলেছেন। উল্টি গোপীগণ বলছেন, উদ্ধব মানে আপনি পণ্ডিত, আপনি তো পণ্ডিত, জানা আমি ওটা জানি, কিন্তু আপনি কি বলছেন? কৃষ্ণকে দেখবার জন্য ধ্যান করতে হবে, আমরা কি করে কৃষ্ণকে ভুলবো সেই কথা বলুন। আপনি বলছেন ধ্যান করে কৃষ্ণকে দেখব, আপনার বলুন যে কি করে আমরা কৃষ্ণকে ভুলবো। আমরা তো এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলতে পারছি না, আর তাকে ধ্যান করে দেখতে হবে। উদ্ধব মহারাজ তাদের কথাবার্তা শুনে বাস, আমি কি দেখছি, তাই বললেন বন্দে নন্দব্রজ স্ত্রীণাম। বিশেষ করে রাধারানীর কথা শুনেছেন তো, রাধারানীর মুখ থেকে তিনি শুনেছেন অনেক কথা, তাই বলছেন আমি তাদের চরণ রেণুর অভিলাষ করি। আর তারা যে হরিকথা বলল, সেই হরিকথা, রাধারানী যে হরিকথা বললেন, সেই কথা ত্রিভুবনকে পবিত্র করে দেয়। পুনাতি ভুবনত্রয়ম, ত্রিভুবনকে পবিত্র করে। তাই তারা তো খুব একটা বিরাট ধনী নয়, সাধারণ। ভগবানের আরাধনা করার জন্য ধনী হওয়ার দরকার হয় না। আমরা যে অবস্থায় আছি না কেন, সে অবস্থা থেকে ভগবানের আরাধনা করতে পারব। দরকার কি? কি দরকার? দিনের অধিক দয়া করেন ভগবান। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। দিনের অধিক দয়া, খালি দীনতা, দৈন্যতা। দিনের অধিক দয়া করেন ভগবান। কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান। কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান। দিনের অধিক দয়া, আমরা দীন হই, ভগবান নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। কবে আমি দীন হব, আজই ভাবছি। বৈষ্ণব হব বলি ছিল মোর কি সাধ। বৈষ্ণব হব বলি ছিল মোর সাধ। তিনাদপি শ্লোকে পড়ি গেল বাদ। আমার ইচ্ছা ছিল আমি বৈষ্ণব হব, কিন্তু তিনাদপি শ্লোকটা এসব গোলমাল করে দিল। আমি তিনাদপি শুনেছি, হতে পারছি না, পারবো না।
আমার বৈষ্ণব হওয়া হবেও না। তিনাদপি শুনিচ তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় হরি। বাহ! বৈষ্ণব হতে হলে তিনের চেয়েও শুনিচ হতে হবে। আপনার তৃণ, ওকে যখন আমরা পদদলিত পা দিয়ে চাপা দিয়ে চলে যাই, সে আবার একটু পরে খাড়া হয়ে যায়, একটু নুয়ে পড়ে আবার খাড়া হয়ে যায়। এই জন্যে তৃণটা যথেষ্ট হলো না। তৃণ তো একবার নুয়ে পড়বে আবার খাড়া হয়ে যাবে। এই জন্য তৃণের চেয়েও বেশি সুনিচ হতে হবে। তৃণ তো তিনি সে হয়, তৃণের চেয়ে বেশি সুনিচ হলে তবে ভগবান আমাদের কথা শুনবেন বা কৃপা করবেন, বা আমি বৈষ্ণব হতে পারব। তরু থেকে সহিষ্ণু, অমানিকে মান দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ভগবানের করুণা লাভ করব। ভগবান করুণাময়, ভগবান প্রেমময়। শুধু আমরা আমাদের আরতি তার কাছে নিবেদন করব, আমাদের প্রার্থনা, আমাদের কি বলে মিনতি আমরা তাকে জানাবো, বাস তাহলেই হবে। আমি তো কি বলতে গিয়ে কি বলে ফেললাম, যস্বামী হরণ ধন, নাকি ধন হরণ করার প্রসঙ্গে এই সমস্ত কথা বললাম। কিন্তু আবার লক্ষ্মী দেবী ধন দিচ্ছেন তো, নাহলে এত সব কাজকর্ম হচ্ছে কি করে? বিরাট বিরাট মন্দির তৈরি হচ্ছে, ভগবানের বিরাট অধিষ্ঠান, বিরাট বিরাট সেবা এখনো হচ্ছে কিনা? বৃন্দাবনে গেলে দেখবেন কি নাম, কত ভিড়। সে কোন ঠাকুর, মারোয়াড়িদের ঠাকুর নাকি? তো ভগবান অবশ্যই, আমরা যদি নিষ্কপট হই, ভগবান অবশ্যই কৃপা করবেন, এতে কোনো সন্দেহ নাই। শুধু আমাদের দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। শ্লোকের ব্যাখ্যা তো করলাম না, আরেকদিন হবে। তো ভগবান খুশি হয়ে যান, আমরা যখন ভগবানের কোনো প্রকার সেবা করার সুযোগ পাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম কি প্রসঙ্গে। ভগবান আমাদের পরম বান্ধব, ভগবান আমাদের পরম বান্ধব এই জেনে তিনি এই জগতের মালিক, কন্ট্রোলার, অ্যাট দ্য সেম টাইম উনি আমাদের বন্ধু, সুহৃদ। তো সেই ভগবানকে আমরা যেন মনে রাখি আর কি, ভুলে না যাই, তাহলেই কাজ হবে। ভুলে না যাই, তাকে সর্বদা স্মরণে রাখি, তাহলে আমাদের নিশ্চয়ই ভগবান ধরা দেবেন, ভগবান কথা বলবেন। সে ভগবান কবে আমাদের কাছে আসবেন, কবে আমরা তার সেবা করতে পারব। যাই হোক, গুরু গৌর গান্ধর্বা গোবিন্দাঙ্গিন গণৈঃসহ বন্দে অহং দীনাধম সর্বেষাং করুণার্থিনাম। একটুখানি
মধ্যলীলা ৪৪ পরিচ্ছেদ, সেখানে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা হচ্ছে নাকি? আত্মারাম শ্লোকের ব্যাখ্যা কঠিন। ভক্তি বিনা কোন সাধন দিতে না রে সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। অযুগলাস্তন ন্যায় অন্য সাধন অতএব হরি ভজে বুদ্ধিমান জন। অন্য সাধন শুনেন কোথায় চলে গেল? অন্য সাধন অজগলাস্তন। অজগলা, অজ মানে ছাগল। ছাগল তো পারেন আপনারা। অজগলস্তন, ছাগলের গলা এরকম একটা বেরোয় না, স্তনের মতো মনে হয়। অজের মানে ছাগলের গলা এরকম স্তনের মতো বেরোয়। অজগলস্তন ন্যায় অন্য সাধন। হরি ব্যতিরেকে অন্য যে সাধন অজগলাস্তন। অজগলাস্তন মানে দুধ পাওয়া যায় না, ছাগলের গলা দিয়ে বেরিয়ে আসে কিন্তু ওতে দুধ থাকে না, দেখতে মনে হবে স্তন। তেমনি হরি ব্যতিরেকে অন্য সাধন অজগলাস্তন, ওখানে সার বস্তু কিছু পাওয়া যাবে না, অসার। অন্য দেবদেবীর আরাধনা করে অসার বস্তু লাভ। আর বিষ্ণুর আরাধনা করলে, কৃষ্ণের আরাধনা করলে ভক্তির দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়। অজগলাস্তন ন্যায় অন্য সাধন অতএব হরি ভজে বুদ্ধিমান জন। যারা বুদ্ধিমান হরি ভজন করেন। চতুর্বিধা ভজন্তি মাং জনাঃ সুকৃতিন অর্জুন। আত্ম অর্থাৎ আত্মজিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। হে অর্জুন, আত্মজিজ্ঞাসু অর্থার্থী ও জ্ঞানী এই চারি প্রকার লোক ভক্তোন্মুখে সুকৃতিমান হইলে সেই কাম পরিত্যাগ করিয়া আমাকে ভজন করে। আর্ত অর্থাৎ দুই সকাম ভিতরে গণী, জিজ্ঞাসু জ্ঞানী দুই মুখ্য কামী মানি। এই চারি স্বীকৃতি হয় মহাভাগ্যবান। ভক্তত্ব কামাদি ছাড়ি হয় শুদ্ধ ভক্তিমান। সাধুসঙ্গ কৃপা কিংবা কৃষ্ণের কৃপায় কামাদি দুঃসঙ্গ ছাড়ি কৃষ্ণ ভক্তি পায়। সৎসঙ্গ মুক্ত দুঃসঙ্গ হাতুং সহতি বুধা কীর্তমান যশোজস্ব সকৃদাকর্ণ রোচনম। দুঃসঙ্গ করে কৈতব আত্মবঞ্চনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা হচ্ছে দুঃসঙ্গ। হ্যাঁ, দুঃসঙ্গ কহে কৈতব আত্মবঞ্চনা। কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি বিনা অন্য কামনা। কৃষ্ণ কৃষ্ণ ছাড়া অন্য কামনা বাসনা মানে দুঃসঙ্গ। ধর্ম প্রজ্জিত কৈত পরম নির্মৎসরাণাং শতাং। বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপত্র নির্মূলনম।
শ্রীমদ্ভাগবতী মহামণিকৃতে কিংবা পরেশ্বর সদ্য অবরুদ্ধ কৃতিভি শুশ্রুভি তৎক্ষণাৎ। ও শব্দে মুখ্য বাঞ্ছা কৈত প্রধান। এই শ্লোকে শ্রীধর স্বামী করিয়াছেন ব্যাখ্যান। সকাম ভক্তি অজ্ঞজানি, সকাম ভক্তি অজ্ঞজানি দয়ালু ভগবান সচরণ দিয়া করে ইচ্ছার বিধান। সাধুসঙ্গ সত্যং দৃশ্যতীর্থমর্থিত নৃণাং নৈবাত ইয়াত পুনরার্থিত অজ্ঞাতঃ সংবিদত্তি ভজতামনিচ্ছতা মিচ্ছাপিধানং নিজপদ পল্লবম। সাধুসঙ্গ, কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিন সব ছাড়াই করে কৃষ্ণে ভাব। বাহ! ভক্তি, সাধুসঙ্গ, কৃষ্ণ কৃপা, এই তিনে সব ছাড়াই করে কৃষ্ণ, করে কৃষ্ণে ভাব। আগে যত যত অর্থ ব্যাখ্যান করিব কৃষ্ণ গুণাস্বাদের এই হেতু জানিব। এইভাবে এখানে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির মহিমা কীর্তন করছেন। আগামীকাল আমরা শুনবো। আর এখানে থাকে বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরে নম কৃষ্ণ, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম মধুসূদন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভক্তের গুণ, শিব গোপাল ভক্তনাথ রঘুন, এই ছয় গোসাই করি চরণ বঙ্গ, যাহা হইতে বিঘ্ন নয় অবিদ্যাপুর, চাইয়া মুই তারে তাসবার পদরে মোর পঞ্চগ্রাম, তাদের চরণ সেবী ভক্ত শোনেব, এই অভিলাষ এই ছয় গোসাই যাবে বজি কইলেন রাধা কৃষ্ণ করিয়া করিয়া মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ্মে করিয়া নাম সংকীর্তন করি নরোত্তম দাস।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna, Hare Hari Bol, Gaudamanande, Jai Shri Guru Gauranga Gandharva, Govinda Sundar Ji ki jai. Guru Gauranga Radha Madan Mohan Radha Giri Radha Gopinath ki jai. Ram Sankirtan jai. Tulsi Maharani ki jai. Jai Gaudamanande, Samata Bhakta Bindu.